নীল সমুদ্রের গভীরে ছিল এক জাদুর রাজ্য। সেখানে থাকত ছোট্ট মৎস্যকন্যা আরিনা। তার কাছে ছিল একটি জাদুর মুক্তা, যা সমুদ্রের গভীরে আলোকচ্ছটা ছড়াতো এবং রহস্যময় এক মায়াবী শক্তি বহন করত। সে প্রতিদিন আনন্দে সময় কাটাতো। কিন্তু একদিন মুক্তাটা হারিয়ে গেল। এটি ধীরে ধীরে সমুদ্রের গভীর অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো, আর চারপাশের অন্ধকার। সে হতবাক হয়ে গেল। সেটি সেখানে থাকা আমাদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ ছাড়া আর কিছুই নয়। আমাদের এখন দ্রুত এখান থেকে চলে যাওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে। মুক্তাটা অন্ধকার গুহায় ঢুকে গেল। অন্ধকার গুহায় মুক্তাটা হারিয়ে গেল, আর তার নীল আলো ক্রমশ মিলিয়ে গিয়ে চারিদিকে এক নিস্তব্ধ রহস্যময় পরিবেশ তৈরি করলো। চারদিকে নেমে এলো ভয় আর নীরবতা। এই গভীর সমুদ্রে আমরা একা হয়ে গেছি, যেখানে আলো পৌঁছাতে পারে না। এবং সে চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। চারপাশটা যেন একদম শূন্য আর শান্ত হয়ে আছে। তাই সে এক মুহূর্ত থেমে চারদিকের গভীরতাকে অনুভব করতে লাগলো। দূরে দেখা গেল এক রহস্যময় গুহা। আমার মনে হয় ওখানে কিছু একটা লুকিয়ে আছে, যা আমাদের খুঁজে বের করতে হবে। তবে একটু সাবধানে এগোতে হবে। সে সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে। তার এই যাত্রায় কোনো ভয় তাকে দমাতে পারবে না, কারণ সে জানে যে সত্যের পথে এগিয়ে চলাই একমাত্র সত্যিকারের সাহসিকতা। মুক্তাটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার মনটা অদ্ভুত লাগছে। অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নেই। এটা আমার জন্য অনেক মূল্যবান ছিল, আর এখন এখানে তো ছিল, কিন্তু এখন কিছুই নেই। আমার প্রিয় স্মৃতিগুলো যেন সমুদ্রের স্রোতে হারিয়ে গেল। কিছুই অবশিষ্ট রইল না, সব শূন্য। হঠাৎ এক অচেনা অক্টোপাস সামনে এসে দাঁড়ালো। ওহ, তুমি কত সুন্দর এবং মিষ্টি! আমি সত্যিই খুব অবাক হয়েছি তোমাকে এনে। সে আমাকে ইশারা করে এক অন্ধকার গুহার দিকে নিয়ে গেল, যেখানে নীল আলোর আভা জ্বলছিল। গুহার ভেতরটা ছিল ভয়ঙ্কর আর রহস্যে ভরা, যেন প্রতিটি পাথরের আড়ালে লুকিয়ে আছে কোনো প্রাচীন ইতিহাস। হঠাৎ একটা বিশাল ছায়া আমার পাশ দিয়ে চলে গেল। আমি খুব ভয় পেয়েছি এবং লুকিয়ে পড়েছি, কারণ আমি জানি না এটা কি হতে পারে। অক্টোপাসটা বলল, ভয় পেও না, সামনে যাও। আমাদের এই সমুদ্রের গভীরে আরো অনেক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। হঠাৎ ওখানে একটা আলো দেখা গেল। এটা কি আমার সেই হারিয়ে যাওয়া মুক্তা, যা আমি এতদিন খুঁজেছি? সত্যিই কি এটা? কিন্তু মুক্তাটার সামনে ছিল এক ভয়ঙ্কর প্রাণী, যা আমাদের কল্পনার সব সীমানাকে ছাড়িয়ে গিয়েছিল। আমি আস্তে আস্তে সামনে এগোতে শুরু করলাম এবং সাবধানে মুক্তটির দিকে এগিয়ে গেলাম। গুহার ভেতরে ঢুকতেই চারপাশটা আরো অন্ধকার হয়ে গেল এবং এই নীল মুক্তোর আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে আমি জানি আমাকে এই রহস্যের গভীরে যেতেই হবে। দেয়ালে অদ্ভুত চিহ্নগুলো জ্বলজ্বল করছিল, যেন কোনো এক প্রাচীন রহস্যের সংকেত বহন করে নিয়ে আসছিল, যা আমি একা এই অন্ধকার গুহার গভীরে বসে কেবল অনুভব করছিলাম। সে বুঝতে পারছিল এখানে কিছু একটা ঠিক নেই। মুক্তাটা ঠিক সামনে, কিন্তু এর চারপাশে অদ্ভুত শক্তি ঘিরে আছে, এবং এটি কোনো সাধারণ সমুদ্রের গভীরের কোনো বস্তু নয়, বরং হঠাৎ অন্ধকার থেকে কিছু একটা নড়ল। আমার মনে হয় এখানে কেউ আছে। আমি কি এখন এখান থেকে দূরে সরে যাব? এটা কি আমার খুব কাছে চলে আসছে? একটা ভয়ঙ্কর দানব মুক্তাটাকে পাহারা দিচ্ছিল। দানবটা হঠাৎ আক্রমণ করল। তবুও সে থামল না। নিজের সমস্ত শক্তি দিয়ে জলের স্রোতের বিপরীতে লড়াই চালিয়ে গেল। মুক্তাটা পাওয়ার জন্য সে অবিচলভাবে এগিয়ে চলল। কোনো বাধাই তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারল না। আর মাত্র এক ধাপ দূরে, আর মাত্র এক ধাপ দূরে। আমার সব আশা এই মুক্তোর মাঝেই লুকিয়ে আছে। হঠাৎ মুক্তা থেকে বের হলো এক তীব্র আলো, যা পুরো গুহাকে মুহূর্তের মধ্যে আলোকিত করে তুলল এবং অন্ধকারের মাঝে এক জাদুকরী শক্তির বিচ্ছুরণ ঘটিয়ে চারপাশ শান্ত করে দিল। আলোটা দানবটাকে পিছু হটিয়ে দিল। এটি পানির গভীর থেকে আসা এক শক্তিশালী ঐশ্বরিক শক্তি, যা অন্ধকারকে পুরোপুরি পরাস্ত করে শান্তিময় এক উজ্জ্বল আলোর আভা তৈরি করেছে। গুহার ভেতর হঠাৎ সবকিছু আলোকিত হয়ে উঠল, যেন কোনো এক জাদুর ছোঁয়া লেগেছে এই শান্ত ও রহস্যময় নীল জলে। দানবটা হঠাৎ শান্ত হয়ে গেল, যেন গভীর সমুদ্রের নিস্তব্ধতায় এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে, আর সেই ভয়ঙ্কর রূপ এখন শান্ত এক আবেশে ঢাকা পড়েছে। সে কিছুই বুঝতে পারছিল না, যেন চারিদিকের এই অদ্ভুত পরিবেশ তার কাছে এক বিশাল রহস্য হয়ে দাঁড়িয়েছে, এবং সে কেবল নীরবতার মাঝে উত্তর খুঁজছিল। মুক্তাটা ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো, আর চারপাশটা এক অদ্ভুত মায়াবী আলোয় ভরে গেল, যেন মনে হচ্ছে কোনো অজানা শক্তির ছোঁয়ায় পুরো গুহার দেয়ালে অদ্ভুত চিহ্নগুলো জ্বলে উঠল, যেন শত বছরের পুরনো কোনো রহস্য আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে জেগে উঠছে। তখনই সে বুঝল যে এই বিশাল ভীতিকর প্রাণীটি আসলে একজন রক্ষক, যার চোখের ভেতর লুকিয়ে আছে গভীর মমতা এবং তাকে রক্ষা করার অদম্য এক পবিত্র শপথ। সে ধীরে ধীরে মুক্তার দিকে হাত বাড়ালো
যেন কোনো এক প্রাচীন রহস্যের স্পর্শ পেতে ব্যাকুল, আর তার প্রতিটি আঙুল কাঁপছিল। হঠাৎ মুক্তা থেকে বের হলো প্রচণ্ড আলো। সেই আলো তাকে নতুন শক্তি দিল, যা গভীর সমুদ্রের রহস্যময় অন্ধকারে এক অদ্ভুত জাদুকরী আভা ছড়িয়ে দিল এবং তার মনের সকল সংশয় মুহূর্তের মধ্যে দূর করে দিল। সমুদ্র আবার শান্ত হয়ে গেল। সবকিছু এখন আগের মতো সুন্দর এবং স্থির হয়ে আছে, যেন কিছুই হয়নি। এমন প্রশান্তি অনেকদিন পর অনুভব করছি। এবার সে হয়ে উঠল সমুদ্রের নতুন রক্ষক। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই নীলমুক্ত রহস্য এখন তার হাতে। গল্পটা কেমন লাগলো? আরো গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমরা কি ধরনের গল্প চাও। আমি তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে অপেক্ষায় থাকবো। সাথে থেকো।